শুধু ভিউটা দেখো, ভিউটা দেখো, বড় বিউটিফুল ভিউ। লেফট হ্যান্ড সাইডে নিলে মিরিক হয়ে চলে যাওয়া যাবে, আর আমরা চলে যাব সোজা। ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, যা ইচ্ছা তাই করুন। সুপার। আর আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি। ওয়েলকাম টু ধোত্রে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। বেরাতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 11টা বাজে। আর কাল এসে যে হোটেলটায় ছিলাম, হোটেলটা একদমই দেখানোর মতন নয়। আমরা দুজন ছেলেছিলাম, জাস্ট একটা নর্মাল হোটেল নিয়ে নিয়েছি। শরীর খুব ক্লান্ত ছিল, নিয়ে থেকে কারণ আমি হোটেলের ডিটেলস বা আর কিছু শেয়ার করলাম না। এসে খেয়েছি আর ঘুমিয়েছি, আর কিছুই করিনি। এখন বাজে ঘড়িতে 10:54, আর আমরা বাকি বন্ধুরা পিছনে আছে সব, বাইক টাইক নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে আমাদের ফুয়েল আপ করতে হবে। ওরা বাইক ভাড়া নিয়েছে, ওদের বাইকে তেল নেই সেরকম একটা। প্রথমে ফুয়েল আপ করবো, ফুয়েল আপ করে দেন টুয়ার্ডস যাব। আজকের আমাদের গন্তব্য ধোত্রে। ধোত্রে পর্যন্ত যাব আজকে আমরা। তো আপাতত এই হচ্ছে ব্যাপার। ব্রেকফাস্ট হালকা করেছি, 2টো করে রুটি খেয়েছি সবাই। আর রাস্তায় গিয়ে এবার মোমো খাবো বা থুকপা খাবো, থাইপো খাবো, যা পাবো খাবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো ব্লগটা দেখতে থাকো। আর এই মুহূর্তে আছি দার্জিলিং মোড়। এখান দিয়ে আমরা নিয়ে নেবো রাইট হ্যান্ড সাইড টুয়ার্ডস ধোত্রে। এখান দিয়ে সোজা আমরা যাব প্রথমে শালবাড়ি। শালবাড়ি হয়ে শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা ধরে আমরা যাব। দার্জিলিং মোড় দিয়ে ঢুকে আমরা সোজা যাচ্ছি। আর দুদিকে রাস্তায় দেখো, এই সাইডেও চা বাগান আর এই সাইডেও চা বাগান। ভিউটা কিন্তু বেশ সুন্দর। আর এরপর পড়বে শালবাড়ির জঙ্গল। শালবাড়ির জঙ্গল দিয়ে লেফট হ্যান্ড সাইডে নিলে মিরিক হয়ে দার্জিলিং যাওয়া যায়, কিন্তু ওই রোডটা একটু বেশি চড়াই উতরাই আছে। তো আমরা সোজা হিলকাট রোড ধরে যাব, যেটা রেল লাইন যেমনটা গেছে ঠিক তেমন দেখতে দেখতেই যাব, রেল লাইনটা ধরে ধরেই যাব। তো এই রোডটাই আমরা ইউজ করব। তোমরাও যারা নতুন আসবে বা যাদের পাহাড়ে চালানোর অভিজ্ঞতা তেমন নেই, তারা হিলকাট রোড ধরেই যেতে পারো। এই রোডটা খুব বেশি চড়াই উতরাই নেই। আমি এর আগে একবার ফিরেছিলাম হিলকাট রোড দিয়ে, তখন রাস্তাটা দেখেছিলাম, রাস্তাটা বেশ ভালো। আর এদিকে পুরো একদম বিস্তীর্ণ চায়ের বাগান। টয় ট্রেনেরও দেখা পেয়ে গেলাম একদম পাহাড়ের শুরুতেই। আমি ভালোভাবে দেখাচ্ছি আরও সামনে গিয়ে যদি চান্স পাই, কারণ এই রাস্তাটা এখন প্রচণ্ড জ্যাম। 10 কিলোমিটার মতন আসতেই প্রায় আধা ঘন্টা লেগে গেল। টয় ট্রেনটা যাচ্ছে, সেই লাগছে। চলে এসছি মেথিবাড়ি। মেথিবাড়ি ক্রস করছি এই মুহূর্তে। সামনে কিন্তু পাহাড়ের দেখা পেয়ে গেছি, আবছা আবছা পাহাড় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। অ্যাকশন ক্যামেরায় কতটা আসছে আমি ঠিক জানি না, তবে একদম আমাদের সামনেই কিন্তু রয়েছে পাহাড়। আর আমার বাঁদিকে রয়েছে শালবাড়ির জঙ্গল। বাঁ সাইডে জঙ্গল আর ডান সাইডে চা বাগান, আর তার পিছনে রয়েছে পাহাড়। আর এই দৃশ্যটা, এই দৃশ্যগুলো উপভোগ করবো বলেই সারা ব্যস্ততা, সব ব্যস্ততা কাটিয়ে অফিস থেকে ছুটি নিয়ে এসছি ঘুরতে বন্ধুদের সঙ্গে। 5 জন বন্ধু, ফুল বাওয়াল হবে এই ট্রিপটায়। আর এই যে আমাদের মিরাজ ভাই হু করে টেনে বেরিয়ে যাচ্ছে। আর পিছনে শুভ আর রাকেশ আছে, আর আমার গাড়িতে বসে আছে আমাদের সজল ভাই আমার গাড়িতে বসে। আর দেখো চা বাগানটাও। এইবার আশা করি পাহাড়ের ভিউ পুরোপুরি দেখা যাচ্ছে। আর চলে এসেছি শালবাড়ি মোড়। এখান থেকে লেফট হ্যান্ড সাইডে নিলে মিরিক হয়ে দার্জিলিং যাওয়া যায়, অথবা সোজা গেলে হিলকাট রোড ধরে এই ট্রেন লাইন ফলো করতে করতে গেলে চড়াই উতরাই কম পাবো, কিন্তু আমরা সেম জায়গায় গিয়েই কানেক্ট করবে রোডটা। তো আমরা এই রোডটা ধরেই যাব, কারণ মিরাজ পাহাড়ের আগে গাড়ি চালায়নি, তো আমরা সহজ রোডটাই নেব। এই চলে এসছে শালবাড়ি মোড়। এই লেফট হ্যান্ড সাইডে নিলে, এখান দিয়ে লেফট হ্যান্ড সাইডে নিলে মিরিক হয়ে চলে যাওয়া যাবে, আর আমরা চলে যাব সোজা। মুহূর্তে যাচ্ছি আমরা শুকনা ফরেস্টের ভিতর দিয়ে। জাস্ট ভিউটা দেখো, এই সাইডে জঙ্গল, এই সাইডে জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা। ও আলাদাই লাগছে, রাস্তাটা আলাদাই লাগছে। আর আমরা 5 জন বন্ধু সেই মজা করতে করতে যাচ্ছি। আমাদের রাকেশ ভাই আমার ভিডিও করছে।
আর আমি একটু ফ্লেক্স করছি এখন গাড়ি নিয়ে, হেলাচ্ছি বেকাচ্ছি। আর এই রোডটা পুরো মোটোজিপি রোড, ও আলাদাই আলাদাই রোডটা। আরে চড়াই কিন্তু আমরা শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ এই কার্ভগুলো। ঘড়িতে সময় এখন 11:44, আর আমরা প্রায় আমাদের 19 কিলোমিটার জার্নি কমপ্লিট করে নিয়েছি। আজকে আমাদের জার্নি আছে 105 কিলোমিটার মতন ধোত্রে পর্যন্ত। সময় লাগবে দেখাচ্ছে 3টে বাজবে, কিন্তু আমরা আরেকটু বেশি টাইম লাগবে, কারণ আমরা রাস্তায় দাঁড়াবো, ফটো ফটো তুলবো, আর খাবো দাবো, একটু মোমো খাবো। পাহাড়ে এসে মোমো না খেলে আবার হয় না, মোমো খাবো, তো টাইম মোটামুটি লাগবে। আমরা 4টে ধরে রেখেছি, পৌঁছাতে আমাদের 4টে 4:30 বাজবে। আর এদিকের ভিউটা দেখো, আলাদাই, পুরো একদম জঙ্গলের মধ্যে দিয়ে ভিউটা। আর এই রাস্তাটা কিন্তু পুরোটাই জঙ্গলের মধ্যে রাস্তা। আর এই জঙ্গলগুলো এলিফ্যান্ট সম্ভবত আছে, কারণ এক জায়গায় দেখেছিলাম এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা আছে শুকনা ফরেস্টের ওইখানটায়। তো ওইটা তখন পাহাড়ের নিচটাই ছিল, এতটা উপরে ছিল না। তো ওই এরিয়াটা হয়তো হাতি ছিল, কিন্তু এইখানটায় আশা করছি নেই। আমি লিড করছিলাম, শুভ টেল করছিল, আর এখন শুভ লিড করছে আর আমি টেল করছি। আর মিরাজ ভাই ওর পজিশান সবসময় মাঝখানেই। তো এই হচ্ছে ব্যাপার। আর বেশ খানিকটা অনেকটাই উঠে এসেছি, আর আমরা এখন যাচ্ছি তিনধারিয়ার দিকে। তিনধারিয়া আর এখান দিয়ে 6 কিলোমিটার মতন দেখলাম। সো এই রাস্তাটা খুব বেশি চড়াই উতরাই নেই, আপিলেই যাচ্ছি, কিন্তু মানে অতটা বোঝা যাবে না, একদম হালকা হালকা। কিন্তু মিরিক হয়ে কার্শিয়াংয়ের যে রাস্তাটা, ওই রাস্তাটা অনেক বেশি খাড়াই। যেহেতু মিরাজ নতুন, সেই কারণে আমরা এই রাস্তাটা চুজ করেছি। এই রাস্তাটা দিয়ে একটু টাইম বেশি লাগবে, কিছু কিলোমিটার আমাদেরকে বেশি জার্নি করতে হবে, বাট সেফটি ফার্স্ট, সেই কারণে আমরা এই রাস্তাটা নিয়েছি। আর ঘুরতে এসেছি, জার্নি বেশি করব, অসুবিধা নেই। পাহাড়ে 10 কিলোমিটার বেশি চালালে আর আনন্দই হবে, বেশি মজা পাওয়া যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এখান দিয়ে আমরা প্রথমে মানেভঞ্জন যাবো, মানেভঞ্জন থেকে আমরা টুয়ার্ডস ধোত্রের দিকে টার্ন নেবো। এই মুহূর্তে বেশ খানিকটা উঠে এসেছি, আর আমার ডান সাইডের ভিউটা দেখো, জাস্ট ওয়াও। কিন্তু একটাই দুঃখ, আমি লাস্ট 2-3বার যতবারই পাহাড়ে এলাম, ততবারই এই ফগি ওয়েদার, এই ফগি ওয়েদারটাই ভাল লাগছে না। কালকে ধোত্রে থেকে যদি কাঞ্চনজঙ্ঘাটাই দেখতে না পাই, তাহলে মনটা তো খারাপ হওয়াটা বাধ্যতামূলক। আশা করছি ফগ কেটে যাবে, কালকে সকালে ক্লিয়ার আকাশ থাকবে, আর আমরা খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবো। তিনধারিয়া 6 কিলোমিটার, কার্শিয়াং 24, দার্জিলিং 57। আমরা পুরো দার্জিলিং পর্যন্ত যাব না, আমাদেরকে ঘুম থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে নিতে হবে টুয়ার্ডস মানেভঞ্জন। আর কিউট সা ছোটু সা বান্দার জীবনে আর কি চাই, কাজ করব, টাকা কামাবো, এরকম পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে ঘুরবো, এটাই তো জীবন। প্রতি বছর বন্ধুদের সঙ্গে একটা ট্রিপ করা খুব দরকার, মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য। তবে এই ট্রিপে আমি মৌসুমিকে খুব মিস করছি, কারণ এর আগে আমি যতবার বাইক নিয়ে পাহাড়ে এসেছি, প্রতিবারই আমার সাথে মৌসুমি ছিল আমার বাইকের পিছনে পিলিয়ান হিসাবে। কিন্তু এবারটা ওকে আর আনা হয়নি, কারণ গ্রুপে আর কোনো মেয়ে নেই। যদিও মানে কোনো অসুবিধা ছিল না তাতে, কিন্তু তবুও ও একা একটা মেয়ে আসলে আমরা বন্ধুরা আনন্দ করলে ও সেইভাবে এনজয় করতে পারবে না, বোরিং হবে, সেই ভেবেই আর ওকে আনা হয়নি এবছর। আমরা এসছি। চা বাগানটা দেখো, পুরো একদম ধাপে ধাপে চায়ের বাগান, একদম ওপর থেকে নিচ পর্যন্ত। নাইস নাইস। দ্য ভিউ গাইস, পুরো পাহাড়ের রেঞ্জ, আর পাহাড়ের মাথায় মাথায় বাড়ি, দারুণ লাগছে দেখতে। কিন্তু একটাই দুঃখ, ওয়েদারটা ফগি, অতটা ক্লিয়ার নয় আকাশ। কি হচ্ছে ব্যাপার, ওরা সবাই আগিয়ে গেছে, আমি পিছনে যাচ্ছি আস্তে আস্তে, এনজয় করতে করতে। আমি আর সজল গল্প করতে করতে এগোচ্ছি আমরা। এই পথ যদি না শেষ হয়, চলতে চলতে আমরা প্রায় 45 কিলোমিটার চলে এসেছি। এখনও 60 কিলোমিটার 65 কিলোমিটার মতন জার্নি আমাদের বাকি। আর পাহাড়ে এসে যদি একটু স্যাডেলিং না করি,
তাহলে আর পাহাড়ের মজাটা নেব কি? সামনেটা দেখো পুরো ডাউনহিল আছে, আস্তে করে নেমে যাবো। আর আমার ডান সাইডে সূর্য একদম চড়াভাবে উঠেছে, আর পিছনে বাকি দুজন আসছে, সরি বাকি তিনজন আসছে। খিদে লাগছে, মোমো মোমো করছে মনটা, মোমো 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 খেতে হবে আমাদেরকে, মোমো। না দাঁড়াই, একটু ভালো জায়গা দেখে দাঁড়াই, একটু ভিউ টিউ পাবো সেরকম দাঁড়াই। এখানটাতে সেরকম ভিউ নেই, একটু ভালো ভিউ দেখে দাঁড়াবো। আর এই জায়গাটার একটা সাইড পুরো ধসে নিচে চলে গেছে ল্যান্ডস্লাইডের জন্য, এই যে পুরো একদম এই সাইডটা ধসে পুরো নিচে চলে গেছে। আর এই জায়গাটা হালকা একটুখানি অফ রোড বেরিয়ে গেছি, চ্যারেট হয়ে গেছে ওই জায়গাটা। শুধু ভিউটা দেখো, ভিউটা দেখো, সামনে পুরো একদম উঁচু পর্যন্ত পাহাড়, আর এই সাইডেও পাহাড়, আর মাঝখান দিয়ে রাস্তা। दीवाना मैं चला उसे ढूंढने बड़े प्यार से, दीवाना मैं चला। ঘড়িতে হয়েছে 12:40, প্রায় আমরা পৌনে 1 ঘন্টা, সরি পৌনে 2 ঘন্টার কাছাকাছি রাইড করছি। এবার এক জায়গায় দাঁড়াবো, একটু খাবো, খেয়ে দিয়ে ফের রাইডটা কন্টিনিউ করব। তো দেখি একটা ভালো খাবার দাবারের দোকান দেখে আমাদেরকে দাঁড়াতে হবে এবার। আর এখান দিয়ে কি বিউটিফুল লাগছে কার্শিয়াং সিটিটা। আমার লেফট হ্যান্ড সাইডে রয়েছে কার্শিয়াং সিটি, আর বিউটিফুল লাগছে। আর আমরা সামনের দিকে চলে যাব টুয়ার্ডস ঘুম। ঘুম থেকে আমাদেরকে রাইট সাইডে, সরি লেফট সাইডে নিতে হবে। ওয়েলকাম টু কার্শিয়াং। চলে এসেছি আমরা কার্শিয়াংয়ের ভিতরে, আর এই হচ্ছে এখান দিয়ে কার্শিয়াংয়ের ভিউ। ঘুম এখান দিয়ে 26 কিলোমিটার, দার্জিলিং 33। আমরা দার্জিলিংয়ের দিকে যাব না। আর আমার সামনে সেই বিখ্যাত কার্শিয়াং স্টেশন। আর এখান থেকে আমাদেরকে নেমে যেতে হবে নিচের দিকে। শুভরা আসছে, দেখ 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 দেখ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। গোপ্রোতে কতটা আসছে আমি জানি না, বাট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান দিয়ে। আকাশ আরেকটু পরিষ্কার থাকলে আরো ভালোভাবে দেখা যেত। দারুণ এই মুহূর্তে ভিউটা সেই সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর কার্শিয়াং সিটিটা ক্রস করে চলে এসেছি। ঘুম এখান থেকে আর 18-19 কিলোমিটার মতন দেখলাম যাব। এই জায়গাটার নাম হচ্ছে হুইসেল খোলা, হুইসেল খোলা। কার্শিয়াং ওই জায়গাটা একটু জ্যাম ছিল, সেই কারণে একটু ভিতরের রাস্তা দিয়ে আমাদেরকে দেখালো গুগল ম্যাপ। তো এখানটা খেতে দাঁড়িয়েছি, একটু মোমো টোমো খাবো। আর আমার পিছন সাইডের ভিউটা যদি তোমাদের দেখাই, তুই খাবি না তো? উল্টো পাল্টা কথা বলছে, ঠিক আছে। আর এখান দিয়ে পিছনের ভিউটা যদি দেখাই, পিছনের ভিউটা ঠিক এইরকম। এখানটা চায়ের বাগান আছে, আর দূরে একটু আগে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, এখন আমার দেখা যাচ্ছে না। তো আমাদের খাবার চলে এসছে, মোমো 5 প্লেট চিকেন মোমো। আর সাইজগুলো সেই প্রায় 3, 3, 6, 8টা করে দিয়েছে। আর এখানটায় সবাই কম করে খেয়ে জল খেয়ে বসে আছি। হ্যালো গাইস, আমরা এখন মিস্টার অমলেশ ট্রাভেলার ব্লগের সাথে আছি। আপনারা দেখতে থাকুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর লাইক করুন, যা ইচ্ছা তাই করুন। তো মোমো চলে এসছে, এখন টেস্ট করে দেখবো। হচ্ছে মোমো সুপার ভালো খেতে, কিন্তু সসটা খুব ঝাল। কালো আসছে, সসটা বেশ ঝাল। সো মোমো ব্রেক নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছি। আর ডিস্টেন্স এখান দিয়ে আর 54 কিলোমিটার, যেতে সময় লাগবে অ্যাজ পার গুগল 2 ঘন্টা 18 মিনিট।
আমরা আর কোথাও দাঁড়াবো না, এবার টানা যাব। সময় ঘড়িতে এখন 2টো বাজে, 2 মিনিট বাকি। তো মোটামুটি আশা করছি 4টে, 4:30টার মধ্যে পৌঁছে যাব, বা 5টা বাজতে পারে ম্যাক্সিমাম, তার মধ্যেই পৌঁছেই যাব। আর ঠান্ডা তেমন একটা নেই, যা পড়ে আছি বরঞ্চ গরম লাগছে। সো খাওয়া দাওয়ার পর কিন্তু ভালো একটা স্পিড মেনটেন করে চালানো হচ্ছে, প্রায় অনেকটা চলে এসেছি। আর ঘুম এখান দিয়ে আর 12 কিলোমিটার ডিস্টেন্স আছে ঘুমের। মোটামুটি পিছনে ওরা আসছে। সো তোমরা রাস্তার ভিউটা এনজয় করো। এখনো প্রায় 50 নয়, আর 48 কিলোমিটার বাকি এখনো। আর রাস্তা এখনো পর্যন্ত একটুও খারাপ পাইনি, বলতে গেলে পুরো রাস্তাটাই ভালো রাস্তায় পেয়েছি আমরা। আর চলে এসেছি 8 মাইলের কাছে। এই মুহূর্তে চলে এসেছি সোনাডা, এরপর পড়বে সোনাডা স্টেশন। এই যে সামনে আমাদের সোনাডা স্টেশন, এটাও অনেক পুরনো। টয় ট্রেনের ইঞ্জিন, ওই যে ওই পিছন দিকে একটা ইঞ্জিন রাখা আছে। হচ্ছে সোনাডা স্টেশনকে আমরা ক্রস করছি এই মুহূর্তে। আমার সামনে একটা মনেস্ট্রি আছে, জায়গাটার নামটা কি, মনেস্ট্রিটার নামটা জানি না। আর এখন ঢুকবো না, অনেকটা লেট হয়ে গেছে আমাদের। মনেস্ট্রিটা বেশ সুন্দর দেখতে। আর এই মুহূর্তে চলে এসেছি সেই বিখ্যাত ঘুম স্টেশন, যেটা আমার রাইট সাইডে আছে। এই যে ঘুম স্টেশন, ভারতবর্ষের উচ্চতম স্টেশন ঘুম স্টেশন। এবার আমরা যাব মানেভঞ্জনের দিকে। আমাদেরকে যেতে হবে এখন মানেভঞ্জন, দেন ওখান দিয়ে ধোত্রে। ঘুম থেকে বেশ খানিকটা এগিয়ে এসেছি, খানিকটা পুরো ডাউনহিল ছিল, তারপর আবার নর্মাল রাস্তা। এবার পড়বে সুখিয়া, তারপর পড়বে মানেভঞ্জন। আর ঠান্ডা লাগছে এবার হালকা হালকা, বিশেষ করে এই ছাওয়া জায়গাগুলোতে মোটামুটি ঠান্ডা লাগছে হালকা হালকা। আর সূর্যটা পুরো একদম চোখে পড়ছে, অসুবিধা হচ্ছে মাঝে মাঝে। যখন সূর্যটা পুরোপুরি চোখে পড়ছে তখন গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না সামনেটায়। আর ডান সাইডে পুরো একদম পাইন ফরেস্ট, আর সামনে রোদটা পড়লে কি বিচ্ছিরি লাগছে চোখে। পুরো ভিতরটা পাইন ফরেস্ট। সুখিয়া এখান থেকে আর 5 কিলোমিটার মতন বাকি। একটু আগে একটা বোর্ডে দেখলাম 5 কিলোমিটার লেখা ছিল সুখিয়া। সুখিয়ার পরেই পড়বে মানেভঞ্জন। আর ওরা সব আগে যাচ্ছে, আমি একটু পিছনে যাচ্ছি। আর এখানটায় রাস্তার কাজ হচ্ছে। জাস্ট দুদিকে পাইন ফরেস্ট, মিডল দিয়ে রোড। সেফ ড্রাইভ, সেভ লাইফ। এসছি লেপচা জগৎ, আর লেপচা জগৎ থেকে ঠিক এইরকম বিউটিফুল একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে। ফুল রেঞ্জ একদম এখান দিয়ে শুরু করে ফুল লেপচা জগৎ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যাচ্ছে। দারুণ লাগছে দেখতে। একটু দাঁড়াবো এখানটায় 2 মিনিট মতন। আর এই মুহূর্তে চলে এসেছি সুখিয়া পুকুরি। সুখিয়া পুকুরিতে এই মুহূর্তে আছি। আর এখানটা একটুখানি রাস্তা মনে হচ্ছে জ্যাম আছে। সুখিয়া পুকুরি থেকে রাইট হ্যান্ড সাইড দিয়ে নিয়েছি। আর এই জায়গাটা ঢোকার পরেই ঠান্ডা লাগছে। আর ডান সাইডে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমি ঘুরে তাকাতে পারছি না, ওই যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আর আমাদের 25 কিলোমিটার বাকি ডেস্টিনেশন মানেভঞ্জন। আর 5 কিলোমিটার বাকি। আর মানেভঞ্জন থেকে ধোত্রের ডিস্টেন্স 17 কিলোমিটার। টোটাল আমাদের বাকি আর 22 কিলোমিটার। আর ঢুকে পড়েছি মানেভঞ্জনে। আর সময় ঘড়িতে 3:06। আমাদের আরও 1 ঘন্টার মতন লাগবে দেখাচ্ছে।
আর মানেভঞ্জন থেকে রাইট সাইডে নেওয়ার পর শুরু হয়ে গেছে চড়াই, সোজা ওপরের দিকে উঠছে রাস্তা। আর কাঞ্চনজঙ্ঘা আবছা আবছা দেখা যাচ্ছে, এবার এতক্ষণ পরিষ্কার দেখা যাচ্ছিল, মেঘলা মেঘলা হয়ে গেছে। আর ডিস্টেন্স বাকি আমাদের 16 কিলোমিটার। হোমস্টে আমাদের বুক করাই আছে, সেখানটাই চলে যাব। আর রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ আছে, অল্প ভালো অল্প খারাপ, এরম মিলিয়ে মিশিয়ে রাস্তা আছে। তো চলো যাওয়া যাক। আর এই মুহূর্তে চলছে আমাদের ধোত্রে যাত্রা, জঙ্গলের মাঝখান দিয়ে আধো আলো ছায়াতে আমরা এগিয়ে চলেছি। রোদটা গায়ে পড়লে আরাম লাগছে, যেখানটায় ফুল ছাওয়া, ও কি ঠান্ডা লাগছে। আর সামনে আরও প্রায় 5টা না 6টা বাইক গেল, তারাও সম্ভবত ধোত্রে যাচ্ছে, এই রোডে যাচ্ছে, মানে আশা করছি ধোত্রেতেই যাবে তারা। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের টাইম লাগবে 40 মিনিট মতন। আরও 2-3 জনের সঙ্গে দেখা হলো, পিছনে আছে 2জন, সামনে 2জন রাইডার যাচ্ছে, আর আমাদের টিম আমরা 5 জন যাচ্ছি। সব একসঙ্গে এখন যাওয়া হচ্ছে, 5-6টা বাইক, পিছনে আরও 3টে বাইক মতন আছে, সবাই আপাতত একসঙ্গেই যাওয়া হচ্ছে পাইন জঙ্গলের মাঝখান দিয়ে। এই হচ্ছে ব্যাপার। ওনারা 5 জনের না 6 জনের টিম আছে, সবাই আলাদা আলাদা বাইকে এসছে। হ্যাঁ, রাস্তা বেশ বেশ খুব খারাপ বলবো না, তবে মোটামুটি মোটামুটি চলে যাওয়ার মতন, মানে হ্যাবক খারাপ, মানে একদম চালানো যাবে না তেমন নয়, মোটামুটি ভালোই রাস্তা, ভালো খারাপ মিশিয়ে রাস্তা। হোমস্টে আর 12 কিলোমিটার মতন বাকি আছে। সবাই খুব আস্তে আস্তে চালাচ্ছে, সব দাঁড়ালো ওরা কিছুক্ষণ, আমিও দাঁড়িয়েছিলাম, আমি বেরিয়ে আসলাম, ওরা মনে হয় এখনও দাঁড়িয়ে আছে। সন্ধে নামবে নামবে ভাব এদিকে, মানে যে পাহাড়গুলো রোদ পড়ছে সেগুলো ঠিক আছে, বাট এখানটায় রোদের ছিটে ফোটাও নেই। ঠান্ডা, টেম্পারেচার অনেকটাই ড্রপ হয়ে গেছে। এখানটায় একটু একটু অফরোড আছে। এই ভাই, যত সামনের দিকে এগোচ্ছি রাস্তার অবস্থা কিন্তু তত বাজে হচ্ছে। এখনো 8 কিলোমিটার মতন বাকি আছে। ঘড়িতে সময় 3:40, আমাদের এখনো লাগবে প্রায় 20 মিনিট। এবারে একটু রাস্তাটা ভালো পেলাম, জানি না আবার কতক্ষণ এরকম ভালো রাস্তা থাকবে। খুব বেশি চড়াই উতরাই নেই রাস্তাটায়, খারাপ আছে অল্প, কিন্তু মানে একদম যে স্টিফ রোড সেরকম না, মোটামুটি ভালোই রোড। কিন্তু জায়গায় জায়গায় বিশেষ করে লাস্ট 5 কিলোমিটার মতন খুবই খারাপ পেয়েছি, মানে সব জায়গা দিয়ে পিচ উঠে গেছে আর কি, খোয়া ঠোয়া বেরিয়ে গেছে, এরকম পেয়েছি রোড। আবার একটু আবার নিচের দিকে নামতে হবে। তাই পুরো ডাউন হিল নেবে, আবার সমান রাস্তা। বেশ অনেকক্ষণ পর জনবসতি দেখতে পেয়েছি, আর এই সাইডে পেয়ার ফ্ল্যাগগুলো লাগানো, বাম্পারটা লক্ষ্য করিনি পেয়ার ফ্ল্যাগ দেখতে গিয়ে। আর একটা বাম্পার, উড়ে যাচ্ছি, বাম্পার দিয়ে উড়ে যাচ্ছি আমরা। রাকেশ ভাই ঠান্ডায় হাত পকেটে ঢুকিয়ে নিয়েছে, ঠিক আছে। আর 4 কিলোমিটার বাকি, চলেই এসছি বলতে গেলে 10 মিনিট মতন লাগবে। আর আমরা কিন্তু অলমোস্ট চলে এসছি। ওয়েলকাম টু ধোত্রে, এন্টার করলাম আমরা ধোত্রেতে। আর আমাদের হোমস্টে এখান দিয়ে 350 মিটার, হোমস্টেটা খুঁজতে হবে এবার শুধু। 350 মিটার সামনে গিয়েই বাঁ হাতে পড়বে। দেখা যাক কোথায় হয়। আর এখানটা কুকুরগুলো দেখো অ্যালসেসিয়ান নাকি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে,
বিউটিফুল ধোত্রে ভিলেজ। পদ্মা হোমস্টে, আমাদেরটা হচ্ছে কাঞ্চন ভিউ হোমস্টে। কাঞ্চন ভিউ আমাদেরটা এই যে লেফটে নিতে হবে, এইখান দিয়ে উঠতে হবে। জয় শ্রীরাম। আর এই যে চলে এসেছি আমাদের কাঞ্চন ভিউ হোমস্টের সামনে। এটা হচ্ছে আমাদের হোমস্টে। সো চলো রুমে যাই, ফ্রেশ ট্রেশ হই, দেন আবার দেখা হচ্ছে। চেক দিস আউট, কাঞ্চনজঙ্ঘা জাস্ট এইরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। জাস্ট আমাদের হোমস্টে এই পিছনে, আর হোমস্টের ছাদ থেকে বিভৎস সুন্দর একটা পুরো স্লিপিং বুদ্ধার রেঞ্জ দেখা যাচ্ছে। সো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। এখানটায় ঢুকে একটা স্পেস আছে জিনিসপত্র রাখার, আর এখানটা একটা ডবল বেড আছে, এখানটা একটা সিঙ্গেল বেড আছে যেখানটায় আপাতত লাগেজগুলো রেখেছি, কারণ এই ঘরে আমি আর সজল শোবো, তো আমরা দুজন ওই রুমে শুয়ে পড়বো। পাশের রুমে ওরা 3 জন থাকবে। আর ওয়াশরুমটা যদি দেখাই তাহলে এটা একটা ওয়েস্টার্ন ওয়াশরুম আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই যে গিজারও রয়েছে, তো অসুবিধা হবে না কোনো রকম। আর রুমটা মোটামুটি ছোটোখাটোর মধ্যে ভালো রুম। আর রুমের এইখান দিয়ে যদি ভিউটা দেখাই, এখান থেকে পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে, আর এখানে একটা আয়না আছে এই যে। আর বাইরে যদি বেরাই রুম থেকে, বিড়ালেই একদম গেটের এখান দিয়ে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখন চলে যাব, লাঞ্চটা করে নেবো, লাঞ্চ করে নিয়ে দেন ফ্রেশ হয়ে একটু রেস্ট করব, তারপর বিকালের প্রোগ্রাম বিকালে হবে। চলো টাটা। আর লাঞ্চ চলে এসছে। এই যে লাঞ্চে আমাদের রয়েছে ভাত আছে, পাঁপড় ভাজা, আর কি কি আছে, এখানটা আছে ডাল, এখানটা আছে একটা সবজি, আর এবারে এগ কারি। তো লাঞ্চটা করে নেবো, লাঞ্চ করে নিয়ে দেন বাকি কথা হবে।